আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা এতদিন আমার কোয়েল পাখি, মুরগি এসব কিছুর ভিডিও দেখেছেন। তাছাড়াও আমি পারিবারিকভাবে কিছু সবজি চাষ করি নিজের পরিবারের জন্য, যেগুলো অর্গানিকভাবে চাষ করি, কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। সেগুলো তেমন আপনাদের সাথে শেয়ার করা হয় না, তেমন দেখানোর সুযোগও হয় না। আজকে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি যে কী অবস্থা আমার যে সবজিগুলোর। এখন আপনারা সবাই জানেন শীতকাল শেষ আর গরমকাল শুরু, তাই শীতের সবজি শেষ, এখন নতুন করে গরমকালের জন্য কিছু সবজি চাষ করব। সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। আগের যে মাচাগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আর এখন নতুন করে মাচা দেবো আর কিছু সবজি চাষ করব গরমকালের জন্য। আর কী অবস্থা আছে সেগুলো দেখতে পাচ্ছেন। আমার এখানে পেঁপে গাছ আছে, কিছু কিছু বেগুন গাছ আছে, আর কলা গাছটা লাগিয়েছিলাম এমনিতেই। তারপর একটা থেকে প্রায় 4-5টা কলা গাছ হয়েছে, আর একটা কলা গাছের মধ্যে কলাও ধরা শুরু হয়েছে। তো সেটা আমি প্রথমে লক্ষ্য করিনি, আজকে হঠাৎ দেখলাম যে গাছে কলা দেখা যাচ্ছে। আর আমি ফলের গ্রেড এখানে কিছু স্টিকলেস বরবটি চাষ করেছি, চারাগুলো মাসাল্লাহ খুব ভালোভাবে উঠছে। আর এখানে মরিচের চারা কিছু আমি বীজই ফেলেছিলাম, সেগুলো থেকে অনেকগুলো চারা উঠছে। আর এখানে দুটো চারা উঠছে আপনার দুন্দুল। যেহেতু শীতকাল শেষ তাই এখন দুন্দুল, তারপর ঝিঙ্গে, এসব কিছুই ভালোভাবে চাষ হবে। আর ঝিঙ্গে আমি চাষ করিনি এখন পর্যন্ত, তো বরবটি আর দুন্দুলটা গত বছরও করছিলাম, এবছরও করছি। আর বেগুন, এই গাছগুলো হচ্ছে দেশি বেগুন, কাঁটাওয়ালা বেগুন। এগুলো একটা গাছ প্রায় 2-3 বছর ফলন দেয় আমি যতটুকু জানি। তারপর এখানে আরও অনেক সবজি গাছ আছে, কিছু টমেটো গাছ আছে। এখানে অনাকাঙ্ক্ষিতভাবে 2-3টা বেগুন গাছ আমি বাজার থেকে কিনেছিলাম চারা, বলছিল গোল বেগুন, ওই কালো বড় যে গোল বেগুনগুলো হয় সেগুলো, কিন্তু ফলন ধরার পর দেখছি যে আপনার লম্বা বেগুন হয়েছে। আর টমেটো গাছগুলো অনেক, টমেটো কিছুটা হালকা হলুদের মতো হয়ে যাচ্ছে, এগুলো পেকে যাবে, তাই কিছু টমেটো আমি হারভেস্ট করে নিচ্ছি। আর ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি কয়েক মাসের মধ্যে এখানে মুরগি আর কোয়েল পাখির খামারগুলো এখানে শিফট করব। আর চিন্তা ভাবনা আছে এখানে খামার শিফট করার পর কিছু দেশি ভেড়া পালন করব আর কবুতর পালন করব। তো সেই চিন্তা ভাবনা করছি, সবাই দোয়া করবেন যেন সাকসেস হতে পারি। আসলে আমি বাণিজ্যিকভাবে তেমন কিছুই করি না, যতটুকুই করি নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য করি। তারপর এক্সট্রা যদি কিছু হয় সেটা আমি হয়তো সেল করে দিই। এখন পর্যন্ত আমার একটাই উদ্দেশ্য যে পারিবারিক একটা সমন্বিত খামার করব, যেখান থেকে পরিবারের মোটামুটি খুব বেশিরভাগ অংশের একটা চাহিদা এখান থেকে মেটানো যাবে। এরকম লক্ষ্য নিয়ে কাজ করছি, বাণিজ্যিকভাবে তেমন চিন্তা ভাবনা এখন পর্যন্ত করিনি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।